হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। দিস ইজ আরিফ সিদ্দিকি অ্যান্ড ইউ আর দ্য স্টাডি হ্যাক্স। লেটস স্টার্ট। তো লাস্ট লেকচারে আমরা গতকাল যে লেকচারটা আপলোড করেছিলাম, তো সেখানে আমরা তোমাদের কাইনেম্যাটিক্সের ফার্স্ট পার্টটা হয়েছিল, রাইট? লেকচার নাম্বার 1। তো আজকেরটা হচ্ছে সেকেন্ড লেকচার অফ কাইনেম্যাটিক্স, ঠিক আছে? তো আজকে আমরা কয়েকটা টাইপস অফ মোশন, ওই যেগুলো বলেছিলাম, ট্রান্সলেশন, তারপর হচ্ছে তোমার সার্কুলার মোশন, তারপর হচ্ছে রোটেশনাল মোশন, এই মোশনগুলো নিয়ে জাস্ট ডিসকাশন। তারপরে ওই ডিসপ্লেসমেন্টের উপরে কয়েকটা বেসিক মানে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্সের মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট রিলেশন, ঠিক আছে? তো আজকের লেকচারের ডিসকাশন হচ্ছে আমাদের এইগুলোই। তারপরে আমরা যেটা মেন জায়গা, ইকুয়েশন অফ মোশন, সেখান থেকে স্টার্ট করব। তো দেখো, ফার্স্টে হচ্ছে আমরা যেটা বলেছিলাম ট্রান্সলেশনাল, তাই তো? ওয়ান টাইপ ইজ ট্রান্সলেশনাল মোশন। তো এই ট্রান্সলেশনালের দুটো পার্ট হয় নর্মালি। একটা হচ্ছে তোমার রেক্টিলিনিয়ার ট্রান্সলেশন, রেক্টলিনিয়ার, আর একটা হচ্ছে কার্ভলিনিয়ার ট্রান্সলেশন, ঠিক আছে? একটা হচ্ছে রেক্টিলিনিয়ার আর একটা হচ্ছে কার্ভলিনিয়ার। রেক্টলিনিয়ার আর কার্ভলিনিয়ারের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, দেখো, যখন একদম কোনো একটা অবজেক্ট অ্যালং স্ট্রেট লাইন মুভমেন্ট করবে তখন সেটা হচ্ছে রেক্টিলিনিয়ার ট্রান্সলেশন, বা রেক্টিলিনিয়ার ট্রান্সলেশনের আরেকটা নাম হচ্ছে লিনিয়ার মোশন। একদম স্ট্রেট ফরওয়ার্ড লিনিয়ার মোশন যেটা, সেটা হচ্ছে রেক্টিলিনিয়ার ট্রান্সলেশন। আর কার্ভলিনিয়ার ট্রান্সলেশন মানে হচ্ছে, ধরো একটা অবজেক্ট ফার্স্টে এখানে ছিল, ঠিক আছে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে আবার এখানে, তারপরে এখানে, এই যে মুভমেন্টটা হয়েছে, তার মানে পয়েন্টগুলো যদি আমরা মুভমেন্ট দিই, এর মধ্যে তো অনেক পার্টিকেল আছে, পার্টিকেলগুলো ফার্স্টে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি এই যে মুভমেন্ট, এইটা হচ্ছে আমাদের এই অ্যালং দিসটা যদি আমরা দেখি, এটা কিন্তু ট্রান্সলেশন মানে লিনিয়ার মোশন হয়েছে, কিন্তু এই পয়েন্টগুলোর ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পয়েন্টের যে মুভমেন্ট সেটা হয়েছে আমাদের কার্ভের নেচারে, ইন দ্য ফর্ম অফ কার্ভ। তো এই জন্য এটাকে বলা হয় কার্ভলিনিয়ার ট্রান্সলেশন, ঠিক আছে? তো এইটা হচ্ছে রেক্টিলিনিয়ার ট্রান্সলেশন আর কার্ভলিনিয়ার ট্রান্সলেশনের মধ্যে বেসিক ডিফারেন্স। তবে আমাদের যেটা ডিসকাশনের টপিক সেটা হচ্ছে রেক্টিলিনিয়ার ট্রান্সলেশন বা লিনিয়ার মোশন, সিম্পল দ্যাট। আচ্ছা, এরপরে দেখো, সেটা হচ্ছে সার্কুলার মোশন। সার্কুলার মোশন কী ছিল? ধরো এই একটা সার্কেল, এই সার্কেলের এটাকে কী বলে? সার্কামফারেন্স, ইয়েস। তো অ্যালং দ্য সার্কামফারেন্স যখন কোনো অবজেক্ট মুভ করবে তখন সে মোশনটা হবে সার্কুলার মোশন, ঠিক আছে? যদি আমরা কোনো একটা, সাপোজ ধরো একটা গোল পারফেক্ট সার্কুলার যদি একটা খেলার মাঠ থাকে, তো সেই খেলার মাঠের আমরা যদি একটা পয়েন্ট থেকে ধরো স্টার্ট করেছি দৌড়ানো, আর একটা পয়েন্টে যদি মানে ঠিক ওই পয়েন্টে যদি আবার এসে দাঁড়াই, তাহলে ওই যে মোশনটা হলো সেটা হচ্ছে সার্কুলার মোশন, ঠিক আছে? আর লাস্ট যে পার্টটা ছিল সেটা হচ্ছে আমাদের রোটেশনাল মোশন। রোটেশনাল মোশনটা হচ্ছে, দেখো, সার্কুলার আর রোটেশনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, ধরো কোনো একটা অবজেক্ট এই যে অ্যালং, ধরো এই একটা পার্টিকেল, ঠিক আছে, এই যে সার্কুলার ট্র্যাক বরাবর মুভ করছে, এটা সার্কুলার মোশন। এবং অ্যাট দ্য সেম টাইম যদি এই পার্টিকেলটা, এই যে পার্টিকেলটা, এই অবজেক্টটা, ধরো এই অবজেক্টের একটা অ্যাক্সিস আছে, তো এই নিজে যদি ফের ইটসেলফ এই অ্যাক্সিসের রেসপেক্টে মুভ করে, তাহলে তখন সেটা হচ্ছে রোটেশনাল মোশন, সেটা হচ্ছে রোটেশনাল মোশন। তাহলে সার্কুলার আর রোটেশনের মধ্যে একটা সিম্পল মানে ভেরি স্লাইট ডিফারেন্স, দ্যাট ইজ সার্কুলার মোশন মানে হচ্ছে, দেখো, এইটা একটা সেন্টার ধরো সার্কেলের, তো এইটাকে সেন্টার ধরে এই যে মুভমেন্টটা হচ্ছে এটা হচ্ছে সার্কুলার। আর যখন এই অবজেক্টটা তার নিজের অ্যাক্সিসের রেসপেক্টে মুভ করছে তখন সেটা হচ্ছে রোটেশনাল মোশন, ঠিক আছে? তো যাই হোক, এগুলো সার্কুলার মোশন, রোটেশনাল মোশন ইন্ডিভিজুয়াল তোমাদের চ্যাপ্টার আছে, তো সেইখানে যখন পড়বো এই বিষয়গুলো নিয়ে বা এদের অ্যাকচুয়াল ডাইনামিক্স কী সেটা নিয়ে অনেক ডিটেলস ডিসকাশন হবে। তো এখন যেহেতু যেটা আমাদের চ্যাপ্টার সেটা হচ্ছে মেনলি লিনিয়ার মোশন, ঠিক আছে? তো লিনিয়ার মোশনে দেখো, লাস্টের দিন আমরা এগুলো পড়েছিলাম, সেটা হচ্ছে ওই প্যারামিটারগুলো, ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, এইগুলো। তো এবারে যেটা বলি, দেখো, আগে এগুলো একটু লেখো। ভেলোসিটি ইজ ds over dt, রাইট? অ্যান্ড অ্যাক্সিলারেশন ইজ dv over dt, চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম। তার মানে এখানটা লিখতে পারি ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই ফাইনাল টাইম মাইনাস ইনিশিয়াল টাইম, বা অ্যাকচুয়ালি এক কথায় যদি লিখি ডিউরেশন অফ টাইম, টোটাল কতটা টাইম লেগেছে, ডিউরেশন অফ টাইম। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যাক্সিলারেশনের ডেফিনেশন ছিল। এবারে দেখো, এই অ্যাক্সিলারেশনকে যদি আমরা এরকমভাবে একটু লিখি ddt, এই v এর জায়গায় আগেন আমরা dsdt লিখতে পারি, তো কি না? ভালো করে ddt লিখলাম, এবার v ইজ অ্যাকচুয়াল দ্য চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই চেঞ্জ ইন টাইম। তাহলে এই জিনিসটাকে লেখা যায়, এটা একটু ভালো করে দেখো,
দুবার ডিফারেন্সিয়েশন হচ্ছে, এই ডিএস ডিটি একটা ডিফারেন্সিয়েশন, ফার্স্ট ডিফারেন্সিয়েশন, তাকে আবার সেকেন্ড টাইম আমরা ডিডিটি মানে সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করছি, তার মানে এটাকে লেখা যায় d2s ওভার dt2। তাহলে অ্যাক্সেলারেশন ইজ অলসো দ্য সেকেন্ড ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট, এটা অনেক সময় বলা যায়। অ্যাক্সেলারেশন ইজ দ্য ফার্স্ট ডেরিভেটিভ অফ, মানে ভেলোসিটিকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে অ্যাক্সেলারেশন পাবো, আর ডিসপ্লেসমেন্ট ধরো একটা ইকুয়েশন দেওয়া আছে, তাকে যদি সেকেন্ড টাইম মানে দুবার পরপর ডিফারেন্সিয়েট করি তাহলে যে ইকুয়েশনটা আসবে সেটা আসবে অ্যাক্সেলারেশনের ইকুয়েশন। ক্লিয়ার? এই ছিল হচ্ছে বিষয়। তাহলে আমরা অ্যাক্সেলারেশন লিখতে পারি সেকেন্ড ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট। ওকে, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট ফাংশনকে যদি আমরা সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করি তাহলে অ্যাক্সেলারেশন পাবো। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস দেখো, অ্যাক্সেলারেশন হচ্ছে ডিভি ডিটি না, রাইট? এটা তো আমরা জানি। তো এই ইকুয়েশনটা যদি আমরা নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর ওপর নিচে যদি ডিএস দিয়ে মাল্টিপ্লাই আর ডিভাইড করি তাহলে এটা রিমেন সেম। ওকে, এবারে দেখো এখান থেকে এই ডিএস ডিটি যে পোর্শনটা আছে না, এটা কি লিখতে পারি? ডিএস ওভার ডিটি মানে কি? ভেলোসিটি। তাহলে ভি, আর রিমেনিং পোর্শনটা হচ্ছে ডিভি ডিএস। অ্যাক্সেলারেশন অলসো ক্যান বি রিটেন অ্যাজ ভি ডিভি ডিএস, ভি ডিভি ডিএস। ক্লিয়ার? এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট, অ্যাক্সেলারেশনকে এতগুলোভাবে রিপ্রেজেন্ট করা যায়, সবই কিন্তু সেম। অ্যাক্সেলারেশন ইজ ডিভি ডিটি, অ্যাক্সেলারেশন ইজ d2s ওভার dt2, অ্যান্ড অ্যাক্সেলারেশন অলসো ক্যান বি রিটেন অ্যাজ ভি ডিভি ওভার ডিএস। ক্লিয়ার? এটা কপি করো। আচ্ছা, এরপর আর একটা যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে দেখো, velocity is ds over dt না, right? Velocity is ds over dt। আচ্ছা, acceleration is dv over dt, right? Acceleration is dv over dt। এবারে দেখো, আমরা যদি বলি এই যে s ভার্সেস t যদি একটা গ্রাফ ড্র করি, s ফর কি? ডিসপ্লেসমেন্ট, অ্যান্ড t ফর কি? টাইম। মানে ধরো কোনো একটা গ্রাফ ড্রয়িং করেছি, তার y অ্যাক্সিসে আছে ডিসপ্লেসমেন্ট কোঅর্ডিনেট অ্যান্ড x অ্যাক্সিসে আছে টাইম কোঅর্ডিনেট। ঠিক আছে, তো এই যে গ্রাফটার একটা স্লোপ পাবো তো আমরা, st ds dt, তোমরা পড়েছিলেন না dy dx, এটা একটা স্লোপকে ডিফাইন করে। তো সিমিলার কনসেপ্ট ds dt, এই যে s ভার্সেস t যে গ্রাফ ড্রয়িং যদি করি বা একটা গ্রাফ যদি কোশ্চেনে থাকে, সে এস টি গ্রাফের যেটা স্লোপ হবে সেটা ডিফাইন করবে কাকে? ভেলোসিটি। ক্লিয়ার? তাহলে এটা লেখো, এস টি গ্রাফের যেটা স্লোপ হয় সেটা ডিফাইন করে কাকে? ভেলোসিটি। সিমিলারলি আমরা যদি ভি ভার্সেস টি একটা গ্রাফ ড্র করি, ভি ভার্সেস টি একটা গ্রাফ ড্র করি, তাহলে সেই গ্রাফে যেটা স্লো হবে সেটা ডিফাইন করবে কাকে? অ্যাক্সেলারেশনে। এটা আমাদের বেসিক ম্যাথামেটিক্সের কনসেপ্ট, এটা আমরা ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারে স্লোপের কনসেপ্টে অনেক ডিটেলসে বলেছিলাম, তো ওই লেকচারটা একবার দেখবে যদি কারোর অসুবিধা হয়। তাহলে ভি ভার্সেস টি গ্রাফের স্লোপ, এটা কি? অ্যাক্সেলারেশন, ডিভি ডিটি, দ্যাট ইজ ইকুয়ালস টু এ। তাহলে ভি ভার্সেস টি গ্রাফের যেটা স্লোপ হবে সেটা কাকে ডিফাইন করবে? অ্যাক্সিলারেশন অর রিটার্ডেশন। রিটার্ডেশন মিনস নাথিং বাট নেগেটিভ অ্যাক্সিলারেশন, তাই তো? এবারে দেখো, স্লোপ মানে কি? এম, দ্যাট ইজ ইকুয়ালস টু ট্যান থিটা, অলসো ইকুয়ালস টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। স্লোপকে আমরা এতগুলো প্রসেসে রিপ্রেজেন্ট করতে পারি, এগুলো আমরা বলেছি অনেক আগেই। তাহলে এইটা হলো আমাদের মেন টপিক, যে এস টি গ্রাফ যদি গিভেন থাকে তার যেটা স্লোপ হবে ট্যান থিটা অর এম, সেটা ডিফাইন করবে ভেলোসিটিকে, আর ভিটি যে গ্রাফ হবে তার যেটা স্লোপ হবে সেটা ডিফাইন করবে কাকে? অ্যাক্সিলারেশনকে। ক্লিয়ার? ঠিক আছে, এবারে আসো আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের কনসেপ্ট। কিন্তু ইন্টিগ্রেশনটা যেহেতু বেসিক ম্যাথামেটিক্স আমরা এখনও কভার করতে পারিনি, তো ওইটা যখন পড়াবো সেটা তো ডিটেলসে বলবো। আজকে শুধু এটুকুনি জেনে রাখো জাস্ট, এই যে ভি ইকুয়ালস টু ডিএস ওভার ডিটি আছে, তো এই ইকুয়েশনটা যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, ডিএস বিকামস ভি ডট ডিটি, আই মিন ভি ইন্টু ডিটি। ইয়েস, আচ্ছা, এবার এই বোথ সাইড এটাকে বলে ইন্টিগ্রেশন সাইন। এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো? এই ডিসপ্লেসমেন্টটা টোটাল পেয়ে যাব। ঠিক আছে, এটা জেনে রাখো জাস্ট। তাহলে এই ভি ডিটি, এটা ভি আর এটা হচ্ছে ডিটি, এই যে ভি আর ডিটি, ধরো একটা গ্রাফ আছে, এদিকে আছে ভি আর এদিকে আছে টি, তাহলে এই ধরো গ্রাফটা এরকম নেচার। ঠিক আছে, তো এই গ্রাফের নিচে তো একটা এরিয়া ক্রিয়েট হয়েছে, এটা ক্ষেত্রফল তো হয়েছে, হ্যাঁ কি না? তাহলে ভি টি গ্রাফের যেটা ক্ষেত্রফল হবে সেটা ডিফাইন করবে কাকে? ডিসপ্লেসমেন্টকে। এই এরিয়াটা ডিফাইন করবে কাকে? ডিসপ্লেসমেন্টকে। তাহলে এটা জেনে রাখো, ভি টি গ্রাফ যেটা হয় তার যেটা এরিয়া হয়, এরিয়া আন্ডার দ্য ভিটি গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ, দ্যাট রিপ্রেজেন্ট কাকে? ডিসপ্লেসমেন্ট। আর আরও যদি ভালো করে বলি,
ডিস্টেন্স কভার্ড বাই দ্য পার্টিকেল কতটা ডিস্টেন্স কভার করেছে সেটা আমরা এই ভিটি গ্রাফ এর এরিয়া ফাইন্ড করলে বুঝতে পারবো, ঠিক আছে। নেক্সট, ডিভি ক্যান বি রিটেন অ্যাজ এ ডট ডিটি এখান থেকে, তাহলে এটি অ্যাক্সেলারেশন টাইম গ্রাফের যেটা এরিয়া হবে সেটা কাকে ডিফাইন করবে? ভেলোসিটি। তাহলে এই চারটে জিনিস খুব ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রাখো। এসটি গ্রাফের স্লোপ ভেলোসিটি, অ্যান্ড ভিটি গ্রাফের স্লোপ অ্যাক্সেলারেশন, আর ভিটি গ্রাফের এরিয়া ডিসপ্লেসমেন্ট, আর এটি গ্রাফের এরিয়া ভেলোসিটি, ঠিক আছে। কারণ এই চারটে নিউমেরিক্যাল সলভ করতে গেলে বা ইকুয়েশন অফ মোশনের যে থিওরিগুলো আছে সেইগুলো যখন আমরা প্রুফ করব তখন করতে গেলেও কিন্তু এই কনসেপ্টটা ইউজ হবে, ঠিক আছে। আচ্ছা, ওটা ইকুয়েশন অফ মোশন স্টার্ট করার আগে এই ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট সম্পর্কে একটু ডিটেলসে বলি। ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স মিন্স দ্য টোটাল path covered by the particle, আর displacement means distance between initial and final point of the particle. একটা পয়েন্টের স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্টকে যদি আমরা একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করি যেটা ডিস্টেন্স হয় সেটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট, রাইট। তাহলে দেখো আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে এটা এক্সপ্লেন করি, তাহলে হচ্ছে ধরো একটা পার্টিকেল ছিল, তার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইটা, ক্লিয়ার? স্টার্টিং একটা পার্টিকেল বা একটা অবজেক্ট সাপোজ ফার্স্টে সে এইদিকে গেছে, তারপরে এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, ফলো করো রুটটা, ফলো করো। এটা ধরো পয়েন্ট এ থেকে স্টার্টিং, দেন বি, নেক্সট টু সি, নেক্সট টু টি, ক্লিয়ার? তাহলে আমরা যদি বলি এই যে পার্টিকেলটার ডিস্টেন্স কতটা কভার করেছে, তাহলে কি হবে? এ বি প্লাস বিসি প্লাস সিডি, ইয়েস অর নো? এ বি প্লাস বিসি প্লাস সিডি, রাইট? আর এটা হচ্ছে ডিস্টেন্স। আর যদি ডিসপ্লেসমেন্ট বলি, displacement is just this line OD, sorry AD, displacement is AD, displacement is a vector quantity, this is AD। কারণ ইনিশিয়াল এটা স্টার্টিং পয়েন্ট আর এটা ফাইনাল পয়েন্ট, তো তাহলে ইনিশিয়াল আর ফাইনালকে যদি আমরা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করি এখানে, সেটা একমাত্র এই লাইনটা দিয়ে পসিবল হয় কি না? তাহলে এইটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্টের লাইন, ক্লিয়ার? সাপোজ ধরো আরেকটা এক্সাম্পল দিই, ধরো এটা ছিল স্টার্টিং পয়েন্ট, এই এখানে এসে স্টপ, এটা ইনিশিয়াল বা স্টার্টিং আর এটা স্টপ বা ফাইনাল, ক্লিয়ার? তাহলে সেই একই এ বি সি ডি, ক্লিয়ার? তাহলে এখানে যদি আমরা ডিসপ্লেসমেন্টের লাইন ড্র করতে যাই, ডিস্টেন্সও সোজা এ বি প্লাস বিসি প্লাস সিডি হয়ে গেল, বাট ডিসপ্লেসমেন্টটা যদি এখানে দেখাতে যাই, দিস ইজ আওয়ার ডিসপ্লেসমেন্ট লাইন না? ইয়েস অর নো? এটা স্ট্রেট লাইন হবে, ঠিক আছে? দিস ইজ, yes or no, this is our displacement line, clear? this is AD, বুঝলে? এবারে দেখো ধরো এখানে AB, এটা একটা স্কোয়ার শেপ, ABটাও 5 সেন্টিমিটার, BCটাও 5 সেন্টিমিটার, CDটাও 5 সেন্টিমিটার, আর আগেইন এটাও 5 সেন্টিমিটার। তাহলে আমি যদি এই কেস নাম্বার 1, এটা কেস নাম্বার 2 ধরো, এই ফার্স্ট কেসে আমরা যদি ডিস্টেন্সটা বলি টোটাল কত হবে? 5 প্লাস 5 প্লাস 5, তার মানে 15, দ্যাট ইজ 15 সেন্টিমিটার, ইয়েস অর নো? ইয়েস। আর যদি আমরা ডিসপ্লেসমেন্টকে বলি, দ্যাট ইজ অনলি এডি, দ্যাট ইজ অনলি 5 সেন্টিমিটার, দ্যাট ইজ অনলি 5 সেন্টিমিটার, ক্লিয়ার? এটার ক্ষেত্রেও ধরো এটা দেওয়া আছে 5, টোটালটা ধরো 5 হলে এটা 2.5, এবং এটা ধরো তুমি দেওয়া আছে x সেন্টিমিটার, তাহলে এক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট হবে x সেন্টিমিটার, আর ডিস্টেন্স হবে 5 প্লাস 5 10 প্লাস 2.5, দ্যাট ইজ 12.5, ক্লিয়ার? আচ্ছা, এবারে যেটা এখান থেকে ইম্পর্টেন্ট টার্মিনোলজি সেটা হচ্ছে যে স্টার্টিং, ধরো অবজেক্ট এখান থেকে স্টার্ট করেছে এ বি সি ডি, তার মানে এ থেকে স্টার্ট করেছে, আগেন এতে এসেই রেস্টে এসছে, এটাই স্টার্টিং পয়েন্ট আর এটাই স্টপ পয়েন্ট, স্টার্ট স্টপ এস কমা এস, ঠিক আছে? এ পয়েন্টটা স্টার্ট, মানে এ পয়েন্টটাই হচ্ছে আমাদের এই কেসে ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল, দুটো পয়েন্টই হচ্ছে সেম পয়েন্ট, দ্যাট ইজ এ, ক্লিয়ার? আগেন সেই 5 সেন্টিমিটার করে প্রত্যেকটার লেন্থ 5 সেন্টিমিটার। তাহলে এখানে যদি আমরা ডিস্টেন্সকে মেজার করতে চাই তাহলে কী হবে? এ বি বিসি সিডি প্লাস ডিএ, 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5, মানে 4 বার 5কে অ্যাড করতে হবে, দ্যাট বিকামস 20 সেন্টিমিটার, ক্লিয়ার? ডিস্টেন্স। এবারে দেখো ডিসপ্লেসমেন্টটা কী হবে এখানে?
ডিসপ্লেসমেন্টে তো এটাই আমাদের স্টার্টিং পয়েন্ট আর এটাই আমাদের স্টপ পয়েন্ট, তাহলে যখন স্টার্টিং পয়েন্ট আর স্টপ পয়েন্ট সেম হয়ে গেছে, কোয়েনসাইড হয়েছে, তখন কি আর এদের মধ্যে কোনো লাইন ড্রয়িং পসিবল না। তাহলে এক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট হবে 0, ডিসপ্লেসমেন্ট হবে 0, এটা খুব মাইন্ডেড। তাহলে ডিসপ্লেসমেন্ট এ কেসে 0, তার মানে এখান থেকে কনক্লুশন করতে পারি যখন কোনো অবজেক্টের ইনিশিয়াল পয়েন্ট ইকুয়ালস টু ফাইনাল পয়েন্ট, মানে দুটো পয়েন্ট যখন কোয়েনসাইড করে তখন ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড হয় 0, ডিসপ্লেসমেন্ট শুড বি ইকুয়ালস টু 0, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট। ক্লিয়ার। আচ্ছা, আরেকটা পয়েন্ট এখান থেকে যে দেখো ডিস্টেন্স আমরা যখনই একটুও যদি মুভ করি, জাস্ট একদম হালকা যদি মুভ করি, তাহলেও কিন্তু আমাদের ডিস্টেন্স আমরা পাবো, কিন্তু ডিসপ্লেসমেন্ট 0 হলেও হতে পারে। তাহলে এখান থেকে পয়েন্ট যেটা হয়, পয়েন্ট টু বি নোটেড, ডিস্টেন্স অফ অবজেক্ট নেভার ইকুয়াল টু 0, বাট ডিসপ্লেসমেন্ট মে বি 0, আই মিন ডিসপ্লেসমেন্ট 0 হতেও পারে, বাট ডিস্টেন্স কখনোই 0 হবে না। এটা খুব ইম্পর্টেন্ট একটা, ডিস্টেন্স 0 ইম্পসিবল, 0 হবেই না, বাট ডিসপ্লেসমেন্ট 0 হলেও হতে পারে। কোন কেসে? ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। যদি ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট সেম হয়ে যায় তখন ডিসপ্লেসমেন্ট 0, আমরা এইমাত্র দেখলাম। ঠিক আছে, এটা হলো ফার্স্ট এখান থেকে, যে ডিস্টেন্স নেভার ইকুয়াল টু 0, বাট ডিসপ্লেসমেন্ট মে অর মে নট বি ইকুয়াল টু 0। ক্লিয়ার। ওকে, আরেকটা যেটা সেটা হলো, দেখো একটা অবজেক্ট এখানে স্টার্ট করেছে, ও এ পর্যন্ত গেছে এবং এটা 10 সেন্টিমিটার সাপোজ। ক্লিয়ার, ও থেকে এতে গেছে, এটা স্টার্টিং পয়েন্ট আর এটা স্টপ পয়েন্ট। তাহলে যদি বলি ডিস্টেন্স কোনটা হয়েছে, দ্যাট ইজ ও এ। আবার ডিসপ্লেসমেন্টকেও যদি আমরা এখানে ডিফাইন করতে চাই, দিস ইজ অলসো ও এ। হ্যাঁ কি না, এটাই তো স্ট্রেট লাইন স্টার্ট ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের মধ্যে, আর এটাই হচ্ছে আমার ডিস্টেন্সের লাইন। তার মানে এক্ষেত্রে এই কেসটার ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্সের ভ্যালুটা হচ্ছে সেম, অ্যান্ড দুটোই ইকুয়াল টু কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার, রাইট। তার মানে হচ্ছে যে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কিছু ক্ষেত্রে ইকুয়াল হতেও পারে, বাট এটা ডিপেন্ড করছে কার উপরে? কেসের ওপরে, ইট ডিপেন্ড অন দ্য সিচুয়েশন। ওকে, তাহলে এখান থেকে নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখলে, আগের যে কেসগুলো দেখলে সেখানে ডিস্টেন্স ছিল ডিসপ্লেসমেন্টের থেকে বড়, আর এখানে দেখলে ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের সাথে ইকুয়াল। ফার্স্ট কেসগুলোই কী ছিল? ডিস্টেন্স গ্রেটার দেন ডিসপ্লেসমেন্ট, তো একবার দেখলে 15 আর একবার 5 আর একবার 20,0। আর এই কেসে যেটা এলো সেটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ কি না? ইয়েস। তাহলে এখান থেকে একটা জিনিস, এই দুটোকে যদি কম্বাইন করে লিখতে চাই, আচ্ছা আরেকটা জিনিস তোমাদের কোশ্চেন হতে পারে যে ডিস্টেন্সের থেকে ডিসপ্লেসমেন্ট কখনো বড় হওয়া পসিবল? এটা কখনোই পসিবল না, কারণ ডিস্টেন্স মানে টোটাল পার্টটা যেটা কভার করেছে, টোটাল যতটা গেছে সেটাকে মেজার করছি, আর ডিসপ্লেসমেন্ট মানে স্টার্টিং মানে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টকে মেজার করছি। তাহলে ডিস্টেন্সের থেকে ডিসপ্লেসমেন্ট কখনো বড় হওয়া পসিবল, গ্রেটার হওয়া পসিবল না। তাহলে ডিস্টেন্স অলওয়েজ গ্রেটার দ্যান ডিসপ্লেসমেন্ট, বাট ইন সাম কেসেস ইট ইজ অলসো ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। তাহলে এই দুটোকে যদি আমরা কম্বাইন করে লিখতে চাই তাহলে লিখতে পারি ডিস্টেন্স is greater than equal to, এই সাইনটাকে বলে গ্রেটার দ্যান ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। এটার মিনিং হচ্ছে যে ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের থেকে বড় অথবা ডিসপ্লেসমেন্টের সাথে ইকুয়াল হতে পারে, বাট ডিস্টেন্স কখনো ডিসপ্লেসমেন্টের থেকে ছোট হবে না। ঠিক আছে, মানে ডিস্টেন্স অলওয়েজ গ্রেটার। ক্লিয়ার? তাহলে এই ছিল হচ্ছে দুটো ইম্পর্টেন্ট বা তিনটে ইম্পর্টেন্ট পয়েন্ট ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট রিলেটেড, এগুলো কপি করো। ওকে, এবারে দেখো একটা সিম্পল কোয়েশ্চেন দিই। ধরো এই কোয়েশ্চেনটা তো অনেক কমন কোয়েশ্চেন, এটা তোমরা ক্লাস মেবি নাইন্থ স্ট্যান্ডার্ডেও করেছো। ধরো একজন পার্সন ফার্স্টে এই ডাইরেকশানে মুভ করছিল, এটা গেছে সাপোজ ধরো 6 ইউনিট, এখান থেকে স্টার্ট করেছে ও থেকে এদিকে 6 ইউনিট গেছে, তারপরে নর্থ ডাইরেকশানে, ফার্স্টে এটা ধরো ইস্ট ডাইরেকশান, তারপরে নর্থ ডাইরেকশানে গেছে 8 ইউনিট, নর্থ ডাইরেকশানে গেছে 8 ইউনিট, গিয়ে এখানে তার জার্নি স্টপ করেছে, এখানে এসে রেস্ট কন্ডিশন এসেছে। তাহলে এখানে বলে ধরো এইদিকে 6 ইউনিট এইদিকে 8 ইউনিট, তাহলে এই লোকটার এই যে পার্সনটা মুভ করেছে টোটাল তার ডিস্টেন্স কত? ফার্স্ট কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন যেটা আছে তার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? বেসিক কোশ্চেন। ঠিক আছে, ডিস্টেন্স তো 6 + 8 দ্যাট ইজ কত? 14 ইউনিট, হ্যাঁ কি না? 14 ইউনিট। বাট ডিসপ্লেসমেন্ট কী করে করবো আমরা?
স্টার্টিং মানে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টকে কানেক্ট করতে হবে স্ট্রেট লাইন দিয়ে, তাহলে সেটা একমাত্র পসিবল এই লাইনটা আঁকি না, দিস ইজ, তাহলে এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্টের লাইন, দ্যাট ইজ ওবি। আচ্ছা ওবির ভ্যালু কত হবে বলো তো, আমরা যদি ওবির ম্যাগনিটিউড ফাইন্ড করতে চাই, ওবির ম্যাগনিটিউড হবে, এটা তো রাইট অ্যাঙ্গেল, এটা 6 এটা 8, আমরা যদি পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করি তাহলে এটা হবে 10 ইউনিট, আঁকি না, আন্ডার রুট OA স্কোয়ার প্লাস AB স্কোয়ার, তাহলে ওবি ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু 10 ইউনিট। তাহলে এখান থেকেও দেখতে পেলে ডিস্টেন্স গ্রেটার দেন ডিসপ্লেসমেন্ট, ক্লিয়ার। তাহলে এখানে ডিস্টেন্স হচ্ছে 14 ইউনিট অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়ালস টু কত ইউনিট, 10 ইউনিট, ক্লিয়ার। ওকে, এরপরে আসো, দ্যাট ইজ ইকুয়েশন অফ মোশন। ওকে, তো আজকে আমরা ইকুয়েশন অফ মোশনটা বেসিক কয়েকটা বলবো, বেসিকটা, তারপরে নেক্সট ভিডিওতে ডিটেলসে ইকুয়েশন অফ মোশন নিয়ে আমরা ডিসকাস করবো, ঠিক আছে। হেডিং দাও ইকুয়েশন অফ মোশন, ইকুয়েশন অফ মোশন, বাংলাটা হবে গতির সমীকরণ, ঠিক আছে। এই যে কোনো একটা অবজেক্ট মুভ করছে, কতটা ডিস্টেন্স কভার করেছে, কত ভেলোসিটি অ্যাকোয়ার করেছে, বা একটা সার্টেন টাইম পিরিয়ড পর তার পজিশন কত, বা কতটা পজিশনে চেঞ্জ হয়েছে, বা তার অ্যাক্সিলারেশন কত, এই যে প্যারামিটারগুলো আমরা যে ইকুয়েশনগুলো দিয়ে ফাইন্ড করার চেষ্টা করি বা করি, সেগুলোকেই, সেই যে ইকুয়েশনগুলোকেই বলে ইকুয়েশন অফ মোশন। তার মানে ইকুয়েশন অফ মোশনের মেন যে প্যারামিটার যেগুলো, সেগুলো কী, এস ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, টাইম, মেনলি এই চারটে প্যারামিটারকে নিয়েই হচ্ছে আমাদের ইকুয়েশন অফ মোশনগুলো তৈরি, ঠিক আছে। তো ইকুয়েশন অফ মোশন মেনলি তোমাদের এই চ্যাপ্টারে 3টে বা 4টে ইকুয়েশন অফ মোশন আছে, তো সেই 4টেকে আগে আমরা ভালো করে একটু দেখব। তো ফার্স্টে দেখো, আমরা বলি অ্যাক্সিলারেশনকে যদি আমরা ডিফাইন করতে চাই কী হবে, ধরো একটা অবজেক্ট ছিল, এটা ছিল তার ইনিশিয়াল, এখানে তার ভেলোসিটি ছিল ইউ, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড মানে ভেলোসিটির SI ইউনিট, ফার্স্ট ক্লাসে বলেছি। আচ্ছা, এখান থেকে মুভ করেছে এইখানে এলো এবং ভেলোসিটিটা কনভার্ট হয়ে হলো V মিটার পার সেকেন্ড, এবং এটা আসতে তার টাইম লেগেছে ধরো T সেকেন্ড, এটা মুভ করতে ধরো 5 সেকেন্ড লেগেছে, 6 সেকেন্ড লেগেছে, তো আমরা ধরছি ইন জেনারেল T সেকেন্ড। এটাকে যদি আমরা নিউমেরিক্যালি সাজাই, সাপোজ ধরো এটা 5 মিটার পার সেকেন্ডে ছিল, এটা এখানে হয়েছে 10 মিটার পার সেকেন্ড, আর এটা টাইম লেগেছে 5 সেকেন্ড, ক্লিয়ার, বা 4 সেকেন্ড, যা খুশি লিখতে পারো, বা 2 সেকেন্ড। ওকে, তাহলে আমরা ওয়ার্ড দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করছি। ফার্স্টে ছিল ইউ মিটার পার সেকেন্ড, ভি তারপরে কনভার্ট হয়েছে, মানে ভিটা কনভার্ট হয়েছে ইউটা, আর টাইমটা লেগেছে টি সেকেন্ড, কত সেকেন্ড, টি সেকেন্ড, ডিউরেশন অফ টাইম টি সেকেন্ড। তাহলে অ্যাক্সিলারেশনের ডেফিনেশন কী বলো তো, ফাইনাল ভেলোসিটি না, ফাইনাল ভি মাইনাস ইনিশিয়াল ভি বাই নিচে টাইম টেকেন বা ডিউরেশন অফ টাইম, বা ডিউরেশন অফ টাইম, মানে হ্যাঁ কি না, আমি তো আগের এই ক্লাসেই বলেছি মনে হয় অ্যাক্সিলারেশনের ডেফিনেশন, বা ফার্স্ট ক্লাসেও বলেছি, চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম। তো চেঞ্জ ইন ভেলোসিটি মানে কি, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, বাই নিচে চেঞ্জ ইন টাইম মানে ফাইনাল টাইম মাইনাস ইনিশিয়াল টাইম অর ডিউরেশন অফ টাইম, উই ক্যান অলসো রাইট। ওকে, তাহলে বলো এই কেসে ফাইনাল ভেলোসিটি কত হয়েছে, ভি, আর ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, ইউ, আর টোটাল ডিউরেশন অফ টাইম কত, টি সেকেন্ড, রাইট। তাহলে দিস ইজ ইকুয়ালস টু এ না, ইয়েস। তাহলে এটাকে একটু ভালো করে লেখ, ভি মাইনাস ইউ ইজ ইকুয়ালস টু এ ইন্টু টি, ক্রস মাল্টিপ্লিকেশন, তো v becomes u plus at না, ভালো করে v becomes u plus at, v becomes u plus at, and this is the fundamental equation of motion. This equation is the general or primary or fundamental equation of motion. এটার উপরে বেস করে বাকি নেক্সটগুলো আছে, ঠিক আছে। তো দেখো, তাহলে v is equals to u plus at, খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, ঠিক আছে। তো v is our, বলো বলো বলো, v is our final velocity, v is our final velocity, and u is our initial velocity, u is our initial velocity, a for acceleration, t for time. ওকে, এটা কপি করো। তাহলে ইকুয়েশন অফ মোশনটা আরেকবার লিখছি। ওকে, দেখো v is equals to u plus at, কোন প্যারামিটারটা কি, এটা খুব ইম্পর্টেন্ট। v হচ্ছে ফাইনাল ভেলোসিটি, u হচ্ছে initial velocity, a for acceleration, and t for time required বা time taken, যা কিছু লিখতে পারো, বা duration of time, অনেক কিছু লিখতে পারো। ওকে, ইটস ইয়োর চয়েস। এবারে দেখ, যে v is equals to u plus at,
বা এটাকে এরকমভাবেও তো আমরা লিখতে পারি ভি ইজ ইকালস টু এটি প্লাস ইউ, বোথ আর সেম না? ইয়েস। আচ্ছা, এই ভি ইজ ইকালস টু এটি প্লাস ইউ, এটা যদি আমরা গ্রাফ ড্রয়িং করতে চাই, হাউ উই ড্র দ্য গ্রাফ অফ দিস ইকুয়েশন? ইকুয়েশনের গ্রাফের যে নেচারটা হবে অ্যাকচুয়ালি সেটা দেখতে কেমন হবে, এটাই হচ্ছে মেন এখানে ইম্পর্টেন্ট বিষয়। দেখো, আমরা যখন বেসিক ম্যাথামেটিক্সে তোমরা 4th লেকচার মেবি, যেখানে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি ডিসকাশন করেছি, স্ট্রেট লাইন, সার্কেল, প্যারাবোলা, এলিপস, হাইপারবোলা, ওই লেকচারটা দেখবে। ওখানে স্ট্রেট লাইনে আমরা বলেছিলাম y ইজ ইকালস টু mx প্লাস c একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হয়, y ইজ ইকালস টু mx প্লাস c, এবং এই y ইজ ইকালস টু mx প্লাস c স্ট্রেট লাইনটা কি ভার্সেস কি? এটা হচ্ছে y ভার্সেস x, এদিকে আমাদের y অ্যাক্সিস, এদিকে x অ্যাক্সিস, এটা y ইজ ইকালস টু mx প্লাস c, এবং এই স্ট্রেট লাইনটা দেখতে হয় লাইক দিস, হাঁকি না? ইয়েস। এবং এই যে জিনিসটা, এটাকে বলে ইন্টারসেপ্ট, এটা কার সাথে ইকুয়াল? সি এর সাথে ইকুয়াল। আর এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এটাকে বলে স্লোপ, এটা কার সাথে ইকুয়াল? এম এর সাথে ইকুয়াল, এম ইজ ইকালস টু ট্যান থিটা। তাহলে এখানে এম হচ্ছে স্লোপ, সি হচ্ছে ইন্টারসেপ্ট, আর গ্রাফটা হচ্ছে ওয়াই ভার্সেস এক্স, অ্যান্ড দিস ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ওয়াই ইজ ইকালস টু এম এক্স প্লাস সি। তাহলে এই যে স্ট্রেট লাইনটা যেটা এসছে তার নেচার হচ্ছে স্ট্রেট লাইন উইথ অ্যান ইন্টারসেপ্ট, মানে এই স্ট্রেট লাইনটার একটা ইন্টারসেপ্ট আছে। ক্লিয়ার? দেখো, এইটার সাথে আমরা এটাকে কম্পেয়ার করতে পারি, ভি ইজ ইকালস টু এটি প্লাস ইউ। এই যে গ্রাফটা আমরা ড্র করবো, এটা কী ভার্সেস কী বলো তো? এদিকে থাকবে ভি, এদিকে থাকবে টি। তাহলে গ্রাফটা ড্রয়িং যদি করি লাইক দিস, তাহলে এখানে সি এর যেটা রোল ছিল সেই রোলটা এখানে প্লে করছে ইউ, ইয়েস অর নো? ইউ। তাহলে এইটা হবে আমাদের ইউ। আর এখানে এম এর যেটা রোল ছিল স্লোপ ট্যান থিটা, সেখানে এই রোলটা পালন করছে এই ইকুয়েশনে এ। সো দিস ইজ আওয়ার থিটা, দিস ইজ আওয়ার থিটা, সো এ ইকুয়ালস টু ট্যান থিটা। এখানে এম ইকুয়ালস টু ট্যান থিটা, এখানে এ ইজ ইকুয়ালস টু ট্যান থিটা। তাহলে এটা আমরা এই ইকুয়েশন দিয়ে প্রুফ করতে পারলাম ভি ভার্সেস টি গ্রাফের যেটা স্লোপ দ্যাট ইজ ইকুয়ালস টু এ, ইয়েস অর নো? এবং আমরা আগেও বলেছি ভিটি গ্রাফের স্লোপ ইজ ইকুয়ালস টু অ্যাক্সেলারেশন, ইয়েস অর নো? ইয়েস। তাহলে ভি ইজ ইকুয়ালস টু এটি প্লাস ইউ আর ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই গ্রাফটা লুকিং লাইক দিস, ওকে? এবং খুব ইম্পর্টেন্ট এগুলো যে এই যে ইনিশিয়াল ভেলোসিটি যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট। তাহলে এই যে ইউ, এটা ছিল আমাদের কি ইনিশিয়াল ভেলোসিটি না? আর এই ইনিশিয়াল ভেলোসিটিটা গ্রাফে কার সাথে ইকুয়াল হয়? ইন্টারসেপ্ট অফ দ্য গ্রাফ, ইন্টারসেপ্ট অফ দ্য গ্রাফ। সাপোজ ধরো তোমাদেরকে একটা গ্রাফ দিয়েছে, এটা আমরা ঠিক আছে ছাড়ো, এখানে করছি। দেখো, ভি ভার্সেস টি একটা গ্রাফ এটা দিয়েছে, ক্লিয়ার হয়েছে? এবারে সাপোজ এই কোঅর্ডিনেটটা দিয়ে দিয়েছে ধরো 0,4, এই কোঅর্ডিনেটটা দিয়ে দিয়েছে 0,4, ক্লিয়ার? ওকে। তাহলে হয়তো তোমাকে জানতে চেয়েছে যে এই যে গ্রাফটা ভি ভার্সেস টি দেওয়া আছে, এখানে অবজেক্টটার ইনিশিয়াল ভেলোসিটি কত? তাহলে এই গ্রাফের ফার্স্টে বলো স্লোপটা কত? 4 না? 4 ইউনিট তো, তাহলে ইউ। আর এই স্লোপটা কার সাথে ইকুয়াল? সরি, ইন্টারসেপ্টটা কত এই গ্রাফের? 4 ইউনিট। এইটুকুনি লেন্থ কত? 4 না? সো এবার এই গ্রাফে যেটা ইন্টারসেপ্ট হয় সেটা কার সাথে ইকুয়াল হয়? ইউ, দ্যাট ইজ আওয়ার ইনিশিয়াল ভেলোসিটি। সো ইউ ইজ ইকুয়ালস টু 4 মিটার পার সেকেন্ড। ধরো এটা মিটার পার সেকেন্ডেই আছে, যে ইউনিটে থাকবে সেই ইউনিটে ডিপেন্ড করছে, তবে এটা অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল ভ্যালুটা হবে 4, ক্লিয়ার? তাহলে এরকম করে গ্রাফ, মানে যদি অনেক সময় কোশ্চেন সেন্টেন্সে লেখা থাকে না, গ্রাফ ড্রয়িং করা থাকে, তো গ্রাফ ড্রয়িংয়ের উপরে বেস করে আমাদেরকে কোশ্চেন সলভ করতে হয়, ঠিক আছে? তো এটা কপি করো ফার্স্ট। এরপরে আরও দুটো মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশন অফ মোশন আছে। নেক্সট হচ্ছে, দেখো আমি ফার্স্টে ইকুয়েশন অফ মোশনটা উপরে লিখছি, সেটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি এর স্কোয়ার, আর একটা হয় ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a এস, ঠিক আছে? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as অ্যান্ড এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আরও একটা হয়, সেটা এস ইকুয়ালস টু এস নট ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আর লাস্ট আর একটা এস ইকুয়ালস টু ইউ প্লাস হাফ 2a মাইনাস 1 ইন্টু এন। যাই হোক, ওগুলো পরে পরে হবে। তো ফার্স্টে আমরা এই দুটো ডিসকাশন করব। আচ্ছা, আমরা যদি একটা জিনিস একটু দেখো, আগে যে গ্রাফটা ড্র করলাম ভি ভার্সেস টি, এই যে এদিকে ভি ছিল, এদিকে টি ছিল। আচ্ছা ধরো তো এটা ছিল আমাদের কত, আমি এই দিকটা ড্র করছি না, ঠিক আছে? এই অবধি ড্র করছি। তো এইটা হচ্ছে 0, এই কোঅর্ডিনেটটা সাপোজ ধরো 0, ইউ, আর এটা ধরো টি, ভি। ভালো করে একটু খেয়াল করো, ফলো করো, ওকে? এটার মিনিং হচ্ছে যখন 0, ইউ এই যে কোঅর্ডিনেটটা,
ধরো এটা ও কোঅর্ডিনেট আর এটা এ কোঅর্ডিনেট। এই যে ও কোঅর্ডিনেটটা আমরা লিখেছি 0, u, এটা কাকে ডিফাইন করছে বলো তো? এই গ্রাফটা কী ভার্সেস কী? এক্স অ্যাক্সিসে আছে আমাদের টাইম আর ওয়াই অ্যাক্সিসে আছে আমাদের ভেলোসিটি। ইয়েস অর নো? ইয়েস। তাহলে ও কোঅর্ডিনেটটা 0, u, এটার মিনিং হচ্ছে এটাই যে টাইম যখন 0 সেকেন্ড তখন ভেলোসিটিটা হচ্ছে আমাদের ইউ। ইয়েস অর নো? ইউ মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? আর এই এ কোঅর্ডিনেট যেটা আছে সেটা হচ্ছে t, v, এটার মিনিং হচ্ছে টাইম যখন t সেকেন্ড তখন ভেলোসিটিটা কনভার্ট হয়েছে v মিটার পার সেকেন্ডে। তাহলে এই যে দুটো কোঅর্ডিনেট আমরা লিখেছি বা মার্ক করেছি, এই দুটো কোঅর্ডিনেটের সিগনিফিক্যান্স হচ্ছে এটা। ক্লিয়ার? তাহলে এখানে দেখো, আমরা যদি অ্যাক্সিলারেশনকে ডিফাইন করতে চাই, খুব ইম্পর্টেন্ট, এর এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করো, আর এই লেন্থটা কত হবে? t হবে না? t তো হবে, এটা 0 ছিল, এখানে t সেকেন্ড গেছে, তাহলে এই লেন্থটা কত? t - 0, দ্যাট ইজ t। এস। তাহলে আমরা যদি অ্যাক্সিলারেশনকে ডিফাইন করতে চাই, এইটা কত হয়? থিটা। এটা ব্যাক সাইড এক্সটেনশন করলে এটাও থিটা, এটাও থিটা, তাহলে এই এটা কার সাথে ইকুয়াল হবে? ট্যান থিটা। হ্যাঁ কি না? ট্যান থিটা। আর ট্যান থিটা মানে দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল পেয়েছি, ও এ বি, ট্রায়াঙ্গেল ও এ বি, ট্রায়াঙ্গেল ও এ বি। এই ট্রায়াঙ্গেল ও এ বির যদি আমরা ট্যান থিটাকে ডিফাইন করি, কী হবে বলো তো? এ বি বাই ও বি। হ্যাঁ কি না? এ বি বাই ও বি। ইয়েস অর নো? এ বি বাই ও বি। এবার এই এ বির ও বির লেন্থটা আমরা জানি কত? টি সেকেন্ড। নিউমেরিক্যালি ও বি ইজ ইকুয়ালস টু টি, আর নিউমেরিক্যালি এ বি ইজ ইকুয়ালস টু হাউ মাচ বলতে পারো এনিওয়ান? তোমরা এটা নিজেরা করার চেষ্টা করো। দেখো এটা ধরো জেড, তাহলে এটাকে ওয়াই নামটা দাও, তাহলে এই ও জেড আর বি ওয়াই, ভালো করে দেখো, ও জেড আর ফার্স্টে তোমরা এটা ট্রাই করো, ঠিক আছে? ভেরি সিম্পল জিওমেট্রি। ও জেড অ্যান্ড বি ওয়াই এই দুটো তো প্যারালাল, তাহলে ও জেড যদি নিউমেরিক্যালি ইকুয়ালস টু ইউ হয়, তাহলে বি ওয়াইও নিউমেরিক্যালি ইকুয়ালস টু ইউ হবে না? ইয়েস। আমাদেরকে বার করতে হবে কত? এ বি। আচ্ছা, এই এ আর ওয়াই এটা নিউমেরিক্যালি ইকুয়ালস টু কত? এটা কতটা? ভি। আর বি আর ওয়াই এটা নিউমেরিক্যালি ইকুয়ালস টু ইউ। তাহলে আমরা এ বিটাকে বার করতে পারবো তো? এ বি ক্যান বি রিটেন অ্যাজ এ ওয়াই মাইনাস বি ওয়াই, দ্যাট ইজ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ। ইয়েস অর নো? তাহলে এ বি ইজ নিউমেরিক্যালি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ। আর যদি ইউনিট লিখি তাহলে মিটার পার সেকেন্ড ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি। তাহলে এ বি ক্যান বি রিটেন অ্যাজ ভি মাইনাস ইউ। ক্লিয়ার? তাহলে এর জায়গায় এখানে আবার লিখতে পারি আমরা ট্যান থিটা, অ্যান্ড দিস ইজ ইকুয়ালস টু এ বি মানে হচ্ছে ভি মাইনাস ইউ, আর নিচেটা হচ্ছে ও বি, দ্যাট ইজ ইকুয়ালস টু টি। তাহলে দেখো, অ্যাক্সিলারেশন অলসো চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম টেকেন বা ডিউরেশন অফ টাইম। ক্লিয়ার? তাহলে অ্যাক্সিলারেশনকে আমরা আবার এখানে গ্রাফ দিয়েও ডিফাইন করলাম। ঠিক আছে? তাহলে আজকে এই অবধি থাক। তোমরা এই যে জিওমেট্রিটা ড্র করেছি, মানে এই যে গ্রাফটা, এবং এখান থেকে এই যে মার্কিংগুলো, এটা ফার্স্টে নোট ডাউন করো এবং এটা ভালো করে দেখো। নেক্সট ক্লাসে আমরা এই দুটো ইকুয়েশন অফ মোশনকে প্রুফ করবো। এই কনসেপ্টটা যদি থাকে তাহলে এই দুটো ইকুয়েশন অফ মোশন প্রুফ করতে বেশি টাইম লাগবে না, জাস্ট 2 মিনিটের ব্যাপার, 1 মিনিট করে 2 মিনিট। কিন্তু এইটা যদি ঠিকঠাক করে না বুঝতে পারো তাহলে কিন্তু প্রবলেম হবে। তো এটা ভালো করে দেখতে থাকো। আজকে এই অবধি কন্টিনিউ করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট, বাই।